আহারে, এটা হচ্ছে আমাদের আমলকি। আমলকিটার স্থান এমন জায়গায় হয়েছে যে মূল ফল দোকানে কিন্তু এই আমলকির জায়গা হয়নি। তো আমলকির গুণাগুণ সম্পর্কে আমরা যদি জানি, তাহলে হচ্ছে যে এই আমলকি কিন্তু বাইরে না থেকে কিন্তু এটা কিন্তু মূল দোকানে কিন্তু থাকার কথা। চলুন একটু জানার চেষ্টা করি। এই আমলকি হচ্ছে ভিটামিন সির খনি। আপনার হচ্ছে 4টা লেবু, 10টা পেয়ারা, 20টা কমলা সমান যে গুণাবলী আছে, একটা আমলকির মধ্যে কিন্তু সেই পরিমাণ কিন্তু গুণাবলী আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু এটা কিন্তু মূল দোকানে স্থান না পেয়ে কিন্তু এটা কিন্তু বাইরে অবহেলিত ভাবে পড়ে আছে। দামও কম, মানও ভালো, তারপরেও কিন্তু মানুষ এই আমলকিকে কিন্তু সেভাবে গুরুত্ব দেয় না। আমি যদি জিজ্ঞেস করি এখন দোকানদার ভাইকে, হয়তোবা বলবেন 100 টাকা বা 150 টাকা বা 200 টাকা সর্বোচ্চ এটার কেজি হবে, এর বেশি হবে না। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র আমলকির মধ্যে ভিটামিন সি আছে তা কিন্তু না। এছাড়াও কিন্তু এই আমলকির তেল এবং পাউডার মিশিয়ে যদি আপনি আপনার মাথায় ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হবে। আর যাদের খুশকি আছে, এই খুশকিটাও কিন্তু দূর হয়ে যাবে এই আমলকির তেল এবং আমলকির পাউডারটা ব্যবহার করার পরে। এছাড়াও হচ্ছে কিন্তু এই আমলকি খাওয়ার কারণে কিন্তু আপনার ডায়াবেটিসটাও কিন্তু কন্ট্রোল হয়ে যায়। তো যেটা বললাম যে ডায়াবেটিসের সমস্যাও দূর হয়ে যায়, আপনার যে স্কিনটাও কিন্তু আপনার কিন্তু ব্রাইট করে এই আমলকি। তাহলে কিন্তু এই যে এতগুলো গুণাবলীর কথা বলার পরেও কিন্তু মানুষ এই আমলকি কিন্তু যোগ্য সম্মানটুকু দেয় না, কিন্তু এই আমলকি কিন্তু বাইরে পড়ে আছে। তো আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে যায়, আমরা যদি কোনো বাড়িতে এখন যদি আমলকি এই যে আপেলের পরিবর্তে অথবা হচ্ছে কমলার পরিবর্তে আমরা যদি এখন এই আমলকি নিয়ে যাই, মানুষ কিন্তু দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু ভিন্নভাবে দেখবে। অথচ কিন্তু একটা কমলা 20টা কমলার সমান কিন্তু একটা আমলকি। 20টা কমলাতে যা গুণাবলী আছে, একটা আমলকি কিন্তু সেই পরিমাণ গুণাবলী আছে। তো যাদের ভিডিওটি ভালো লাগছে সবাইকে ধন্যবাদ। পরবর্তী